আসসালামু আলাইকুম। আমি দিনা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। তো এখানে সকাল সকাল আ সম্ভবত সকাল ৬টা বাজে। তো আমি এখানে সর্বপ্রথমে এসেছি বারান্দায় আমার গাছগুলোকে একটু পানি দিতে। তো বেশি কিছু গাছ আমার কাছে এখন নেই। যে কয়েকটা বেঁচে আছে সেগুলোকেই একটু পানি দেই। গার্ডেনিং এখন আর করা হচ্ছে না সেরকমভাবে। তো এখানে কয়েকটা পর্তুলিকা গাছ আছে, সেগুলোকে একটু পানি দিলাম। আর এখন আমি চলে যাব রান্নার কাজে। তো যেহেতু সকালবেলা আমাদের সব রান্না করতে হয় সকালবেলাতেই সারাদিনের রান্না আমাদের সকালে হয়ে যায়। যেহেতু আম্মু এবং আমার হাসব্যান্ড সবাই লাঞ্চ নিয়ে যায় অফিসে, তো এর জন্য। তো এখানে মোটামুটি রান্না হয়ে গেছে। এবার আমি এখানে একটু ওটস বানিয়ে নিচ্ছি। তো আমার হাসব্যান্ডের ব্রেকফাস্ট এটা। তো এখানে ওটসটি আমি প্রায় 1 কাপ মতো দুধের মধ্যে এখানে জাল দিয়ে নিচ্ছি। তো এটা হালকা একটু সেদ্ধ হলে আমি নামিয়ে নিই এবং সাথে যেকোনো ফল-টল সাথে আমি সার্ভ করে দেই। আর এখানে আমি সাথে হাসব্যান্ডের লাঞ্চ রেডি করছিলাম। তো এখানে ভাত, মাছ ভাজি এগুলো দিয়ে নিচ্ছি। যেহেতু আমার হাসব্যান্ড মাছ ভাজি খায়, ঝোলে দেওয়া মাছ খায় না। তো এখানে আমি লাঞ্চ রেডি করে নিয়েছি। বেগুন ভাজি, মাছ ভাজি, ডাল আর সজনে ডাঁটার তরকারি। তো সকালবেলা সবাই অফিস চলে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম। তো ঘুমিয়ে গিয়েছিলাম। এখন 12টা বাজে ঘুম থেকে উঠেছি। তো আমাদের সারাদিনে আর সেরকম রান্নাবান্না কিছুই করতে হয় না, যেহেতু সকালবেলায় সব রান্না হয়ে যায়, সবাই অফিস চলে যায়। এখন দুপুরবেলা শুধু আমি একা আর আব্বু আসে খেতে। তো দুপুরবেলাতে আমি ওরকম ভাত-টাত কিছু খাই না। কারণ সকালবেলা গরম গরম রান্না হওয়ার পরে যখন খাই, তারপরে আর দুপুরে সেটা গরম করে খেতে পারি না, তাই আর ওরকম ভাত খাওয়া হয় না, ভালো লাগে না খেতে। তো এখানে আগের দিনে একটা রুটি ছিল, তো ভাবলাম তেল দিয়ে ভেজে এই রুটিটি খাবো এখন। আর সাথে একটা ডিম নিয়েছি, এটা পোস্ট করে খাবো। তো বাসি রুটি এভাবে তেল দিয়ে ভেজে আমার খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি একটু হালকা তেল দিব, পরে একটু বাটার অ্যাড করব, এর জন্য অল্প তেলে রুটিটিকে ভেজে নেব এখন। আর সাথে আমি একটু চার পানি দিয়ে দিলাম, সাথে একটু আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আগে দুধ চা খেতাম, এখন ইদানিং ভাবলাম দুধ চা কয়েকদিন বাদ দেই। আদা চা এমনি শরীরের জন্য অনেক ভালো, তাই চিন্তা করলাম যে একটু আদা চাই খাওয়ার অভ্যাস করি এখন থেকে। তো এখানে আমার নাস্তা রেডি করে নিচ্ছি। আসলে সকালবেলায় আমি দুপুরের খাবার খেয়েছি, আর এখন দুপুরবেলা সকালের নাস্তার মতো করতেছি। আসলে একা থাকলে এরকমই হয়, যেহেতু বাসায় কেউ থাকে না। এমনি শুক্র শনিবার ছুটির দিনে সবাই যখন থাকে তখন রুটিনটি একদম নর্মাল থাকে, কিন্তু উইকডেজগুলোতে এরকম উড়াধুরা রুটিন চলে আমার। তো কথা বলতে বলতে রুটিটা আমার একটু পুড়ে গেছে, তো সমস্যা নেই, এটা এমনিও ভালো লাগে। আর ডিম একটা নিয়ে এটাকে পোস্ট করে নিয়েছি। আর এখন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে আসলে সেরকম কোনো কাজ থাকে না বাসায়, এমনি হালকা পাতলা গোসল টোসল, কাপড় টাপড় ধোয়া। তো আজকে সেরকম কোনো কাজ টাজ ছিল না, তো রেস্টই করেছি সারাদিন। তো এখানে আমি খাবারটা নিয়ে নিচ্ছি, আর চা এর মধ্যে রেডি হয়ে গিয়েছে আমার প্রায়। আমি অফ করে দিয়েছি চুলাটি। আর এই রুটির উপরে একটু বাটার স্প্রেড করে দিচ্ছি, এতেতে রুটির টেস্টটি অনেক ভালো লাগে আমার কাছে। আর পুরো বাটারে ভাজলেও হয়, কিন্তু ওটা আমার কাছে মনে হয় একটু বেশি হেভি হয়ে যায়, যার কারণে আমি বাটারটা উপরে একটু স্প্রেড করে দিই। আর এখানে চাটা ছেঁকে নিচ্ছি। চায়ে যেহেতু আমি চিনি খাই না, 0 ক্যাল খাই, তো স্যাশেটা খাই, কিন্তু সেটা এখন পাওয়া যায় না, এজন্য এই ট্যাবলেটটা এনে দিয়েছে। এটা 2টা পিস লাগে আমার এই 1 কাপ চায়ে। তো এটারও টেস্ট মোটামুটি ভালো, কিন্তু স্যাশেটা বেশি ভালো। তো আমি এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখন দুপুরবেলাতে আমি একটু বাজারে গিয়েছিলাম, সরি দুপুরবেলা না, আগের দিন গিয়েছিলাম। তো এখান থেকে আমি কিছু সিডস নিয়ে এসেছি। তো এগুলো হয়তো আপনারা চিনে থাকবেন, যদি কেউ না চেনেন তাহলে আমি বলে দিই। তো এগুলো হচ্ছে বিভিন্ন বীজ, ঠিক আছে? তো এটা যেমন কুমড়োর বীজ, এই যে সবুজ রঙের এটা।
আর এখানে 4 রকমের বীজ আছে। এটা হচ্ছে সূর্যমুখীর বীজ। হুম? আর সাথে আছে তিসি, লালটা আর সাদাটা হচ্ছে সাদা তিল। তো এই বীজগুলোর কিন্তু উপকারিতা অনেক বেশি। তো আপনাদের যাদের PCOS এর সমস্যা আছে বা হরমোনাল ইমব্যালেন্স আছে অথবা চুল পড়ার কোনো সমস্যা আছে, তারা এই বীজগুলো আ খেতে পারেন। এগুলো অনেক উপকার আসে। আমি নিজেও অনেক বেনিফিট পেয়েছি তাই বলছি। তো এগুলো প্রত্যেক মাসেই আমি কিনে নিয়ে আসি। 1 চামচ করে প্রতিদিন খেতে হয়। আর যাদের পিরিয়ড ইরেগুলার তারা বা কনসিভ করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এটার একটা পদ্ধতি আছে খাবার। তো আমি সেটা বলে দিচ্ছি। তো এখানে যে 2 টি রঙিন বীজ আছে সেই 2 টি আপনারা পিরিয়ডের ১ম দিন থেকে ১৪তম দিন পর্যন্ত খাবেন। আর এই সাদা 2 টি মানে সূর্যমুখী বীজ আর সাদা তিল এগুলো হচ্ছে আপনার পিরিয়ডের ১৫তম দিন থেকে ২৮তম দিন পর্যন্ত খাবেন। ঠিক আছে? তো মনে রাখার সুবিধার্থে আমি বলে দিলাম যে রঙিন যে 2 টি বীজ সেই 2 টি হচ্ছে আপনারা ১ম যেদিন থেকে পিরিয়ড শুরু হবে সেদিন থেকে আপনারা খাবেন। ১ চামচ, 1 চামচ করে 2 টো। ঠিক আছে? তো তারপর ১৫তম দিন থেকে আবার সাদাগুলো খাবেন। তো আমি এভাবেই মনে রাখি তার কারণ ওরকম মনে থাকে না যে কোনটা কোন বা কোন 2 টা খেতে হবে, উল্টাপাল্টা হয়ে যায়। তো এখানে বীজগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এখানে আমি ১ম এ একটি বীজ মানে আলাদা, আলাদা করে রাখবো যেহেতু আমি সেপারেট করে খাবো। আপনারা সবগুলো মিক্স করেও খেতে পারেন কিন্তু তার চেয়ে আমার মনে হয় আলাদা, আলাদা করে আমি যেভাবে বললাম 2 সপ্তাহ করে, করে খেলে সেটা আপনার বেশি উপকারে দিবে। তো এখানে ২-৩ মিনিট এই বীজটিকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর আমি একটি ছড়ানো প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট জারে আপনারা রেখে দেবেন এবং প্রত্যেকদিন সকালে 1 চামচ, 1 চামচ করে খাবেন। তাহলে কিন্তু এটার অনেক হেলথ বেনিফিটস আছে। আপনারা চাইলে নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। আর আমিও অনেক উপকার পেয়েছি তাই বলছি। এটা আমি আসলে মাঝখানে কিছুদিন বাদ দিয়েছিলাম তো এখন আবার শুরু করেছি। আর এখানে আমি এই যে একটি বক্সের মধ্যে রেখে দিয়েছি সবগুলো বীজ আলাদা, আলাদা করে পলিথিনেই। তো এখানে সকালবেলা করে আমি এগুলো খাবো। তো আপনারা চাইলে এগুলো গ্রাইন্ড করে বা মানে পাউডার করেও খেতে পারেন। তো ওটা আমার মনে হয় যে এভাবে চিবিয়ে খাওয়াটাই বেশি ভালো। কারণ ওগুলো আবার শুকনো গুঁড়া তো মানে গলায় ঠেকে যেতে পারে। আর খাবারের সাথে অ্যাড করে খেতে চাইলেও আপনারা খেতে পারেন। তো বিকালে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম আমার আপুকে নিয়ে। তো আসার পথে এরকম আখের রস নিয়ে এসেছি। তো আমি ব্যাগের মধ্যে বোতল থাকলে আমি রাস্তা থেকে কিনে নেই কারণ আমার খুবই পছন্দ এই আখের রস। তো এখানে বিকালবেলা করে ফ্রিজে রেখেছিলাম এনে তো ঠান্ডা, ঠান্ডা জানালার ধারে বসে একটু এনজয় করছিলাম। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমার অনেক ভালো লাগবে যেহেতু এটা আমার নতুন চ্যানেল। তো কেউ যদি ইন্টারঅ্যাক্ট করে অবশ্যই আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।